ভাত খেতে, ক্রিকেট খেলতে, বই পড়তে, চিঠি লিখতে, ইংরেজি শিখতে, বাড়িতে আসতে, বাজারে যেতে, অথবা ভাত খাওয়ার, ক্রিকেট খেলার, বই পড়ার, চিঠি লেখার, ইংরেজি শেখার, বাড়িতে আসার, বাজারে যাওয়ার। অর্থাৎ খেতে বা খাওয়ার, খেলতে বা খেলার, পড়তে বা পড়ার, লিখতে বা লেখার, শিখতে বা শেখার, আসতে বা আসার, যেতে বা যাওয়ার। ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে বা বানাতে হবে, চলো শিখে নেব আজকের এই ছোট্ট ভিডিও দেখে। প্রথমেই তোমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ এই অ্যাকশন ভার্বগুলোর, অর্থাৎ এই অ্যাকশন ভার্বগুলো দিয়েই কিন্তু তুমি এই ধরনের কথা বানাতে পারবে। তো চলো একটু দেখে নেই এখানে কি দেয়া আছে। যে ইট মানে হচ্ছে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন মানে শেখা, কাম মানে আসা, গো মানে যাওয়া। তো তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব, অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো। তো এই যে খেতে, অর্থাৎ ইট মানে খাওয়া, কিন্তু এখন তোমাকে বানাতে হবে খেতে। খাওয়ার ইংরেজি যদি ইট হয় তাহলে খেতের ইংরেজি কি হবে? খাওয়ার ইংরেজি ইট হলে খেতের ইংরেজি কি হবে? অনুরূপভাবে খেতে অথবা খাওয়ার, হ্যাঁ, যে খাওয়া হচ্ছে ইট, একটু খেয়াল করো যে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। তো তোমাকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে খেতে, অর্থাৎ খাওয়ার সাথে তে যোগ হবে, খেতে অথবা খাওয়ার, তে অথবা র যোগ হবে, হ্যাঁ, তে অথবা র। তো এই ধরনের কথা তুমি কিভাবে বানাবে সেটার জন্য কিন্তু এখানে দারুণ একটি ফর্মুলা দেয়া আছে। সেটা কি? সেটা হলো যে টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। একটু ভালো করে খেয়াল করো যে প্রথমে তোমাকে যেটা করতে হবে যে টু ব্যবহার করতে হবে, তারপরে মূল ভার্বটাই বসিয়ে দিতে হবে, যেমন টু ইট, টু প্লে, টু রিড, টু রাইট, হ্যাঁ, এভাবে বসিয়ে দিতে হবে। এবং এরপর তুমি চাইলে প্রয়োজন অনুযায়ী এক্সটেনশনও বসাতে পারবে। তার মানে দাঁড়ালো যে তুমি এই যে খেতে বা খাওয়ার, খেলতে বা খেলার, পড়তে বা পড়ার, এই ধরনের কথা বানানোর ফর্মুলা হচ্ছে তোমাকে সবার আগে দিতে হবে টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমি যদি খাওয়া কথাটিকে বলতে চাই যে খেতে, তাহলে আমাকে বলতে হবে প্রথমে টু, তারপর হচ্ছে ইট। টু ইট হচ্ছে খেতে। আর যদি আমি এক্সটেনশন ব্যবহার করি তাহলে এই যে টু ইট রাইস, ভাত খেতে। অনুরূপভাবে টু প্লে ক্রিকেট, ক্রিকেট খেলতে। অর্থাৎ টু এবং এরপরে মূল ভার্ব দিয়ে তুমি কিন্তু টু প্লাস ভার্ব দিয়ে এই ধরনের যত কথা রয়েছে সেগুলো কিন্তু তুমি ইংলিশে বানাতে পারবে। চলো আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে শিখে নেই এগুলো। প্রথমে খেয়াল করো আমাদের ফর্মুলাটি ছিল কিন্তু এই যে টু প্লাস ভার্ব, তাই না? টু প্লাস ভার্ব। তো দেখি টু প্লাস ভার্ব দিয়ে এখানে বেশ কিছু খণ্ডবাক্য দেয়া আছে, আমরা একটু ভালো করে খেয়াল করি। তুমি প্রথমে দেখতে পাচ্ছ যে খেতে, অর্থাৎ আমরা তো জানি যে ইট মানে হচ্ছে খাওয়া, মূল ভার্বটি হচ্ছে খাওয়া, বাংলা মূল ক্রিয়াটি হচ্ছে খাওয়া, কিন্তু এই খাওয়া কথাটি পরিবর্তন হয়েছে খেতে অথবা খাওয়ার, খেতে অথবা খাওয়ার। একটু ভালো করে খেয়াল করো, এর মানে এখানে তে যুক্ত হয়েছে এবং এখানে র যুক্ত হয়েছে, খেতে অথবা খাওয়ার। তো যেহেতু খাওয়া থেকে খেতে হয়ে গেছে বা খাওয়ার হয়ে গেছে, এই জন্য এই তে বা র এর কারণে আমাদের অতিরিক্ত ব্যবহার করতে হবে টু, অর্থাৎ টু প্লাস ভার্ব। এই যে তুমি ডান পাশে যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ টু প্লাস ভার্ব, অর্থাৎ টু ইট। টু ইট মানে হচ্ছে খেতে বা খাওয়ার। অনুরূপভাবে টু ইট যদি খেতে খাওয়ার হয় তাহলে টু প্লে হচ্ছে খেলতে বা খেলার। এভাবে করে কিন্তু টু রিড হচ্ছে পড়তে বা পড়ার। অনুরূপভাবে টু রাইট লিখতে বা লেখার, টু লার্ন শিখতে বা শেখার, টু কাম আসতে বা আসার, আর টু গো যেতে বা যাওয়ার। তার মানে দাঁড়ালো যে এই যে ফর্মুলাটি রয়েছে যে তুমি টু প্লাস ভার্ব দিয়ে কিন্তু কি করতে পারবে, এই ধরনের যত কথা রয়েছে খেতে বা খাওয়ার, খেলতে বা খেলার, মনে রাখবে যে এই যে টু প্লাস ভার্ব তে এবং র, এখানে কিন্তু দুই ধরনের পরিবর্তনই হতে পারে। বাংলায় দুই ধরনের পরিবর্তন হলেও ইংলিশে কিন্তু পরিবর্তন হবে একটাই, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব। এই টু প্লাস ভার্ব থাকলে ওই ভার্বের সাথে বাংলায় তেও যুক্ত হতে পারে, রও যুক্ত হতে পারে। প্রয়োজন অনুযায়ী আমরা সেটা ব্যবহার করব। তার মানে আমরা কিন্তু অলরেডি শিখে ফেললাম যে কিভাবে খেতে বা খাওয়ার, তারপর হচ্ছে খেলতে বা খেলার, পড়তে বা পড়ার, লিখতে বা লেখার, শিখতে বা শেখার, আসতে বা আসার, যেতে বা যাওয়ার, এই ধরনের কথাগুলো ইংলিশে বানাতে হবে। আমরা তো শিখে ফেললাম যে টু প্লাস ভার্ব, টু ইট, টু প্লে, টু রিড, এরকম করে তুমি যদি 1000 ভার্ব দিও তোমাকে এই ধরনের পরিবর্তন করতে বলা হয়, তুমি কিন্তু অনুরূপভাবেই করতে পারবে। তো চলো এখানে যেহেতু টু প্লাস ভার্ব দিয়ে আমরা উদাহরণগুলো দেখলাম, আমরা আরও এই উদাহরণগুলোই আমরা একটু এক্সটেনশন বা এক্সট্রা ইনফরমেশন ব্যবহার করেও দেখব
দেখা যাক এখানে কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হয়েছে। ফর্মুলাটি কিন্তু ছিল টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ প্রথমে টু ব্যবহার করতে হবে, হ্যাঁ, তারপরে ভার্ব, তাহলে টু ইট। আর টু ইটের সাথে একটা মানে মিনিংফুল এক্সটেনশন হচ্ছে রাইস, যে টু ইট রাইস মানে ভাত খেতে বা খাওয়ার। অনুরূপভাবে টু প্লে, আমরা তো একটু আগেই দেখলাম যে টু প্লে মানে খেলতে বা খেলার, কিন্তু টু প্লে ক্রিকেট যেহেতু অতিরিক্ত একটা শব্দ যোগ হলো, টু প্লে ক্রিকেট অর্থাৎ ক্রিকেট খেলতে বা খেলার। অনুরূপভাবে টু রিড মানে পড়তে, তাহলে টু রিড আ বুক মানে হচ্ছে বই পড়তে বা পড়ার। এভাবে করে টু রাইট মানে লিখতে বা লেখার, তাহলে টু রাইট এ লেটার মানে হচ্ছে চিঠি লিখতে বা লেখার। অনুরূপভাবে টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে বা শেখার, টু কাম হোম বাড়ি আসতে বা আসার, টু গো টু মার্কেট বাজারে যেতে বা যাওয়ার। তো এভাবে করে তুমি কিন্তু এই যে এক্সটেনশন ব্যবহার করে কি করতে পারবে, এই ধরনের কথা বানাতে পারবে। অর্থাৎ প্রথমে টু, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, যেমন টু ইট রাইস ভাত খেতে বা খাওয়ার, টু প্লে ক্রিকেট ক্রিকেট খেলতে বা খেলার, টু রিড আ বুক একটা বই পড়তে বা পড়ার, টু রাইট এ লেটার একটা চিঠি লিখতে বা লেখার, টু লার্ন ইংলিশ ইংলিশ শিখতে বা শেখার। অর্থাৎ তুমি এইভাবে করে কিন্তু এই এক্সটেনশনগুলো বানাতে পারবে। তো এবার আসো, এই যে আমরা এই যে ছোট ছোট খণ্ড বাক্যগুলো দেখলাম, এগুলো কিন্তু পূর্ণ কোনো বাক্য নয়, এগুলো কিন্তু সবই কি খণ্ড বাক্য। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা কথার অংশ অথবা ছোট ছোট কথা অথবা খণ্ড বাক্য। তো এই খণ্ড বাক্যগুলোকে এখন আমরা পূর্ণ বাক্যে একটু ব্যবহার করে দেখব, যে এইগুলো এই যে খেতে খাওয়ার, খেলতে খেলার, পড়তে পড়ার, লিখতে লেখার, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে যখন এই যে তে যোগ হচ্ছে, হ্যাঁ, অথবা র যোগ হচ্ছে, তো এইটা খেতে খাওয়ার পড়তে পড়ার, এইটা বাস্তবে বাংলা পূর্ণ বাক্যে এটার ব্যবহার কেমন হয় সেটা এখন আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। তো চলো, এখানে কিন্তু সাবলীল বাংলা অর্থ দেয়া নেই, ভেঙে ভেঙেই অর্থটুকু দেয়া হয়েছে যাতে করে তুমি ভালো করে বুঝতে পারো। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো যে ইউসেজ ইন আ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যে এই যে আমরা ফর্মুলাটা শিখলাম খেতে খাওয়ার পড়তে পড়ার, এটা কিভাবে ব্যবহার করতে হবে। তো চলো আমরা এই যে এখানে প্রথমে আই ওয়ান্ট ভার্বটি দিয়ে আমরা একটা বাক্য তৈরি করেছি, যে আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই। খেয়াল করে দেখো, আই ওয়ান্ট মানে হচ্ছে কি আমি চাই, আই ওয়ান্ট আমি চাই। তুমি দেখো প্রত্যেকটি বাক্য এই আই ওয়ান্ট দিয়ে শুরু করা হয়েছে, আই ওয়ান্ট আমি চাই। দেখো এখন আই ওয়ান্টের পরে যোগ করেছি যেই ফর্মুলাটা একটু আগে আমরা শিখলাম, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দেখো আই ওয়ান্ট প্লাস এই যে আই ওয়ান্ট প্লাস কি হলো এখানে টু ইট রাইস। আমরা তো জানি যে টু ইট মানে খেতে বা খাওয়ার, আর টু ইট রাইস মানে ভাত খেতে বা খাওয়ার। কিন্তু আমি চাই, এই চাই শব্দটির সাথে কিন্তু আসলে খেতে হয়। চাই শব্দটির সাথে কি হয়, খেতেটাই ভালো মানায়। আমি যদি বলি যে আমি ভাত খাওয়ার চাই, তাহলে কিন্তু হয় না। তুমি একটু খেয়াল করে দেখো, আমি ভাত খাওয়ার চাই হয় না, হয় হচ্ছে আমি ভাত খেতে চাই, তাই না? তো এই জন্য দেখো আই ওয়ান্ট আমি চাই, আর টু ইট রাইস মানে হচ্ছে ভাত খেতে। খেয়াল করেছো, প্রথম অর্থটা এখানে ব্যবহার হচ্ছে। আমরা তো আগেই জানি যে দুইটা অর্থ হবে বাংলায়, খেতে অথবা খাওয়ার। তো এখানে আই ওয়ান্টের সাথে খেতে অর্থটা সবচেয়ে বেশি যায়, এই জন্য আমরা খেতে অর্থটাই ব্যবহার করছি। তো দেখো আই ওয়ান্ট আমি চাই টু ইট রাইস ভাত খেতে। অনুরূপভাবে আই ওয়ান্ট আমি চাই টু প্লে ক্রিকেট খেলতে। এভাবে করে আই ওয়ান্ট আমি চাই টু রিড আ বুক আমি চাই একটা বই পড়তে। আই ওয়ান্ট আমি চাই টু রাইট আ লেটার একটা চিঠি লিখতে। আই ওয়ান্ট আমি চাই টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে। অনুরূপভাবে কিন্তু আই ওয়ান্ট আমি চাই টু কাম হোম এই যে বাড়ি আসতে। এভাবে করে আই ওয়ান্ট আমি চাই টু গো টু মার্কেট আমি চাই বাজারে যেতে। তার মানে দাঁড়ালো কি, যে প্রত্যেকটা এক্সটেনশন এই যে আমরা প্লাস দিয়ে কিন্তু কি করলাম, হ্যাঁ, আমরা কিন্তু এই যে প্লাস দিয়ে প্রত্যেকটা এক্সটেনশন কিন্তু কি করেছি, এক্সটেনশন নয় সরি, এই যে ফর্মুলাগুলো যে টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন সহ, এই যে টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, প্রত্যেকটা এই যে খণ্ড বাক্য আমরা যোগ করেছি একটা মূল বাক্যের সাথে, সেটা হলো এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ আই ওয়ান্ট টু ইট রাইস। খেয়াল করো, আই ওয়ান্ট টু ইট রাইস। অনুরূপভাবে কিন্তু একটু খেয়াল করে যে আই ওয়ান্ট টু ইট রাইস, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আই ওয়ান্ট টু রিড আ বুক, আই ওয়ান্ট টু রাইট আ লেটার, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু কাম হোম, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। তার মানে আমাদের শেখা খণ্ড বাক্যগুলোকে আই ওয়ান্ট বাক্যটির সাথে যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু এটা একটা পরিপূর্ণ বাক্য বা কথা হয়ে যাচ্ছে। তবে মনে রেখো, এই যে আমরা ভেঙে ভেঙে অর্থ লেখার কারণে আমাদের বুঝতে সহজ হলো
বাট সাবলীল বাংলা বাক্য কিন্তু এরকম না। তো এই জন্য আমি মনে করি যে ইংরেজি বাক্য এবং বাংলা বাক্যের গঠন যেহেতু এক না, তোমরা ইংলিশ টু বাংলা শিখবে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। যেমন দেখো, আই ওয়ান্ট, আমি চাই ভাত খেতে, টু ইট রাইস, কিন্তু এই কথাটা যদি সাবলীল বাংলা হয়তো সেটা হয়তো আমি ভাত খেতে চাই। অর্থাৎ এই চাই শব্দটা হয়তো একদম সবার পরে এরকম হতো যে আমি ভাত খেতে চাই, এরকম হতো। আর চাই শব্দটা এখানে থাকতো না, আমি ভাত খেতে চাই, তখন কিন্তু তুমি এলোমেলো হয়ে যেতে যে কোন অংশটুকু কোন ফর্মুলা দিয়ে বানাতে হবে, তুমি কিন্তু সেটা বুঝতে পারতে না। তো এই জন্য আমি মনে করি যে তুমি ইংলিশ টু বাংলা শিখবে, ভেঙে ভেঙে শিখবে, ঠিক যেভাবে আমার এই কোর্সে আমরা ভেঙে ভেঙে শেখাচ্ছি, ঠিক আছে? তো এভাবে তুমি খেয়াল করো যে আই ওয়ান্ট টু ইট রাইস, আমি চাই ভাত খেতে, আমি চাই ক্রিকেট খেলতে, আমি চাই বই পড়তে, আমি চাই চিঠি লিখতে, আমি চাই ইংলিশ শিখতে। এভাবে কিন্তু তুমি পারবে। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো যে আচ্ছা, এখানে তো সবগুলো তে যুক্ত ভার্বগুলো ব্যবহার করেছি, পড়তে, লিখতে, শিখতে, তো র যুক্ত ভার্ব কি ব্যবহার হবে না? র কি কোথাও হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। চলো এর পরের বাক্যগুলোতে আমরা র দিয়ে কিভাবে এই ধরনের কথা হয় সেগুলো আমরা শিখে নেব। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে এবার আমরা ওয়ান্টের পরিবর্তে ট্রাই শব্দটি ব্যবহার করেছি। খেয়াল করো, এই যে ট্রাই, অর্থাৎ আই ট্রাই মানে হচ্ছে আমি চেষ্টা করি। দেখো, আই ট্রাই আমি চেষ্টা করি, কিন্তু টু ইট রাইস কিন্তু একই রয়েছে। এই যে টু ইট রাইস, টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তাহলে আই ট্রাই টু ইট রাইস। দেখো, আই ট্রাই মানে হচ্ছে আমি চেষ্টা করি, টু ইট রাইস তো ভাত খেতে। দেখো এখানে খেতে নাকি খাওয়ার কোনটা হবে একটু খেয়াল করে দেখো, যে আমি চাই ভাত খেতে, এটার চাইতে কিন্তু সরি আমি চেষ্টা করি ভাত খেতে, এটার চাইতে কিন্তু এটা মিলে যে আমি চেষ্টা করি ভাত খাওয়ার, অর্থাৎ আমি ভাত খাওয়ার চেষ্টা করি। খেয়াল করেছো, এখানে তের চাইতে কিন্তু রটাই বেশি উপযুক্ত মনে হয়, যথোপযুক্ত মনে হয়। তো এই জন্য তুমি এখানে ট্রায়ের সাথে কিন্তু আবার র হবে, অর্থাৎ বিভিন্ন ভার্বের সাথে কোথাও তে আবার কোথাও র, বাংলা শব্দে কিন্তু এই তে অথবা র যুক্ত হতে পারে। একটু খেয়াল করো আরও, যে আমি চেষ্টা করি, আই ট্রাই আমি চেষ্টা করি, টু ইট রাইস ভাত খাওয়ার। খেয়াল করো অনুরূপভাবে, আই ট্রাই আমি চেষ্টা করি, টু প্লে ক্রিকেট খেলার, অর্থাৎ আমি ক্রিকেট খেলার চেষ্টা করি। আই ট্রাই আমি চেষ্টা করি, টু রিড আ বুক বই পড়ার, অর্থাৎ আমি বই পড়ার চেষ্টা করি। আই ট্রাই আমি চেষ্টা করি, টু রাইট আ লেটার চিঠি লেখার, অর্থাৎ আমি চিঠি লেখার চেষ্টা করি। আই ট্রাই আমি চেষ্টা করি, হ্যাঁ, টু লার্ন ইংরেজি শেখার, অর্থাৎ আমি ইংরেজি শেখার চেষ্টা করি। এভাবে করে দেখো, আই ট্রাই আমি চেষ্টা করি, টু কাম হোম বাড়িতে আসার। আই ট্রাই আমি চেষ্টা করি, টু গো টু মার্কেট বাজারে যাওয়ার। অর্থাৎ আগের বাক্যগুলোতে তুমি যখন দেখলে যে তে যুক্ত হচ্ছে, এখানে কিন্তু আবার ট্রাইয়ের সাথে র যুক্ত হচ্ছে, তাহলে সাবলীল বাংলা অর্থটা করতে আমাদের জন্য সহজ হচ্ছে, শুনতেও ভালো লাগছে এবং সঠিক হচ্ছে। যে আমি ভাত খাওয়ার চেষ্টা করি, এই যে দেখো, আমি ভাত খাওয়ার চেষ্টা করি, আমি ক্রিকেট খেলার চেষ্টা করি, আমি বই পড়ার চেষ্টা করি। কিন্তু আমি যদি বলতে আমি বই পড়তে চেষ্টা করি, চিঠি লিখতে চেষ্টা করি, এটার চাইতে কিন্তু চিঠি লেখার চেষ্টা করি, এটাই বেশি কি হয়, সাবলীল হয়। ইংরেজি শেখার চেষ্টা করি, এটাই হয়। তো আমরা কিন্তু আশা করি যে এতক্ষণে বুঝে গেছি যে আসলে এই যে তে, হ্যাঁ, করতে করার তে অথবা র, হ্যাঁ, তে অথবা কি, এই যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে অথবা র কখন কোথায় যুক্ত হবে আমরা কিন্তু আশা করি একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি। এবং এভাবে করে এই যে টু প্লাস ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্ব দিয়ে আমরা কিন্তু কি করতে পারবো, এই টাইপের এই ধরনের যত কথা রয়েছে সেগুলো কিন্তু আমরা বানাতে পারবো। আরেকটা জিনিস মনে রেখো, যে এখানে কিন্তু আমরা শুধুমাত্র কয়েকটি ভার্ব দিয়ে, হ্যাঁ, 5-7টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করলাম। তো এই 5-7টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করলে কিন্তু হবে না, তোমাকে যেটা করতে হবে মিনিমাম 100টি অ্যাকশন ভার্বস দিয়ে এই খণ্ডবাক্যগুলো বানাতে হবে। কিভাবে? এই যে খেতে খাওয়ার, টু ইট খেতে খাওয়ার, টু প্লে খেলতে খেলার, টু রাইট লিখতে লেখার, টু স্লিপ ঘুমাতে ঘুমানোর, হ্যাঁ, টু সিং গাইতে গাওয়ার। এভাবে করে মিনিমাম 100টি ভার্ব দিয়ে যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ধীরে ধীরে তুমি ইংলিশ বলা ও লেখার জড়তা কাটিয়ে ধীরে ধীরে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েও তুমি দক্ষ হতে পারবে। আর তুমি যদি এখনও আমাদের এই নতুন ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে এখনই সাবস্ক্রাইব করো, কেননা আমরা কিন্তু এই চ্যানেলে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার সকল লেসন ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো। আর আমাদের ফেসবুক পেজটিও কিন্তু ফলো করতে ভুলবে না, কেননা একই ভিডিও আমরা কিন্তু আমাদের ফেসবুক
পেজেও ক্রমান্বয়ে আপলোড করব। সুতরাং আমাদের ফেসবুক এবং ইউটিউবে তুমি এখনই যুক্ত হয়ে যাও এবং কোনো ভিডিও তুমি মিস করো না। আশা করি ইংরেজি শেখার সকল প্রয়োজনীয় লেসন তুমি এখান থেকেই পাবে ইনশাআল্লাহ।